আজ প্রেমের উপাসনা হলো। এতকাল যে প্রেমের উপাসনা হয়েছে, উপাসনা প্রণালীতে যে প্রণালী, ওটা হচ্ছে একটি সূত্র। আর সত্যধর্ম বইতে লেখা আছে, এক আসনে কোনো কাম্য বিষয়ক সহিত প্রেমের কথা বলা যাবে না। এবার কাম্য শব্দ, তার মানে গানে কাম্য শব্দটা ব্যবহার করা যাবে না। কেননা চাওয়া পাওয়া থাকে না, লাভালাভের অপেক্ষা করে না, কেবল অভিষ্টকে পাইবার জন্য পবিত্র করে তাহাকে প্রেম কহে। তাহলে এবার করুণাময়, দয়াময়, কৃপাময়, পাপ, এই শব্দগুলো কোনোটা প্রেমের উপাসনায় ব্যবহার করা যাবে না। তাহলে এমন কোনো গান, সে গুরুদেবকে আহ্বান থেকে শুরু করে ধন্যবাদ, গুরুদেবের ধন্যবাদ পর্যন্ত, ওই পরমপিতার উপাসনায় যা যা গান ব্যবহার করা হবে, তাহলে এই পাপ শব্দ ব্যবহার করা যাবে না। তারপর দয়াময় শব্দ ব্যবহার যাবে না, কৃপাময়, করুণাময়, কল্যাণ, মানে এই যে শব্দগুলো, তার মানে ব্যবহার করা যাবে না। তাহলে ওই সূত্রের যে সূত্র আছে, যে পাপহীনতা হেতু, এই পাপ হইতে মুক্তির জন্য আত্মগ্লানি ভোগ, তাহলে এই জায়গাটায় কি বসবে? আমি প্রেমের উপাসনা করতে বসেছি, তাহলে এখানে এটা ছত্তিশগড় যখন উপাসনায় উৎসবে গিয়েছিলাম, সেখানে পারলৌকিক মহাত্মারা এসে জানায় যে তোমাদের তো সবই দিয়ে যাওয়া হয়েছে, কেন এই ভুলটি হয়? প্রেমের উপাসনায় ওই ভুলটি হয়েছে। তারপর থেকে আমি সেখানে উঠে এবং কি এখানে লিখতে হবে, তখন বলল তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছে, তুমি বুঝে নাও। তারপর সেই মুহূর্তে ঠিক হলো যে প্রেমহীনতা হেতু আত্মগ্লানি ভোগ। আমার প্রেম কম, তাই প্রেমহীনতা হেতু আত্মগ্লানি ভোগ, ওখান থেকে আবিষ্কার হলো। তারপর থেকে এবার প্রেমহীনতায় যেমন পাপ হইতে মুক্তির জন্য প্রার্থনামূলক সঙ্গীত থাকে, স্বীয় পাপ উল্লেখ, তর জন্য আত্মগ্লানি ভোগ, স্বীয় পাপ উল্লেখ, তর জন্য আত্মগ্লানি ভোগের জায়গায় প্রেমহীনতা হেতু আত্মগ্লানি ভোগ, এটা হলো। তারপর এবার পাপ হইতে মুক্তির জন্য প্রার্থনা সঙ্গীত হয়। আচ্ছা, তাহলে এইবার প্রেমের উপাসনা করতে বসেছি, তাহলে প্রেমহীনতা হেতু আত্মগ্লানির একটা গান তো দরকার। গুরুদেব কি রচনা করেনি? করেছে, তোমরা দেখোনি এতদিন ধরে। যাই হোক, আরেকটি গান, এটা কিন্তু গুরুদেবের রচনার না, সেই গানটা একটু পড়ে শোনাই। প্রেমহীনতা হেতু প্রার্থনা, আমার প্রেম কম আছে। তারপরে এই কথাটা জানাবো, জানানোর পরে তারপরে গুণের জন্য বলতে হবে, প্রেম গুণ আমাকে দাও, সেটার জন্য আলাদা গান। কিন্তু এটা হীনতা, মানে আমার প্রেম কম, সেইটা দিয়ে গান। এই রবীন্দ্রনাথের এই গানটি এখানে ব্যবহার হয়েছে। গানটি সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি। কেননা সবাই আমাকে তিরস্কার করেছে, আমি সবার কাছ থেকে ভালোবাসা পাইনি। সকল দুয়ার হইতে ফিরিয়া তোমার দুয়ারে এসেছি, হীনতা। সকলের প্রেমে বিমুখ হইয়া, আমি চেয়েছি, তাদের কাছে প্রেম চেয়েছি, কিন্তু তারা
আমাকে বিমুখ করেছে। সকলের প্রেমে বিমুখ হইয়া তোমারে ভালো, তারপরে আমার তোমার দিকেই চলে আসলাম, তোমারে ভালোবেসেছি। কেননা তার দিকেই আমি ছিলাম লোভে, তারা বোধহয় আমাকে ভালোবাসবে, কিন্তু তারা তো আমাকে, তাদের কাছে গিয়েছি কিন্তু তারা আমাকে ফেরত পাঠিয়ে দিয়েছে। কত যে কাটা বিঁধেছে পায়ে, কেন? ওই যে তাদের কাছে ধাক্কা খেয়েছি, তার কাটা, কত যে কাটা বিঁধেছে পায়ে, কত যে আঘাত লেগেছে গায়ে, কত বাজে কথা শুনতে হয়েছে, তাদের তিরস্কার শুনতে হয়েছে। লহ লহ মোরে জীবনের ভার, তুমি আমার লহ, প্রাণের দেবতা হে প্রিয় আমার, অশ্রুসিক্ত মৌন বেদনা, অর্ঘ্য বহিয়া এনেছি। হীনতা তো, এখানে কি অর্ঘ্য কি এনেছি? হীনত্ব বোধ, আমার কিছু নাই, আমার প্রকৃত প্রেম নাই। তাই বলছে অশ্রুসিক্ত মৌন বেদনা, অর্ঘ্য বহিয়া এনেছি, তোমারে ভালোবেসেছি। আমি যে তোমার, তুমি যে আমার, বুঝেছি পরে, আমি যে তোমার, তুমি যে আমার, সকলের চেয়ে বেশি আপনার। সকলার কাছে লাঞ্ছি লঞ্ছনা লোভী, এবার জেনেছি বুঝেছি তোমারে ভালো। তার মানে আমি সবার কাছ থেকে ধাক্কা খেয়ে 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 তারপরে বুঝেছি তুমি শেষ, তুমি আমাকে তোমার জায়গায় নিয়ে চলো। এই প্রেমহীনতা হেতু গান। আর এবার গুরুদেব যে রচনা করেছে প্রেমহীনতা হেতু, সেখানে কেমন ভাবে সেটা, এটা তো খুব সরল ভাবে গানটা আছে, কিন্তু গুরুদেব যে গানটি রচনা করেছে সেটা কিন্তু এখন আমরা প্রেম গুণের গুরু পূজায় সেটা ব্যবহার করি, প্রেম গুণের গুরু পূজায় সেটা ব্যবহার করি, মানে প্রেমহীনতা হেতু আমরা সেটা ব্যবহার করি। ওরে রে আমার প্রাণচোরা, ওরে রে আমার প্রাণচোরা, মানে চুরি করে নিয়ে গেছে, আমি প্রেমিক হতে পারছি না। ওখানে ওরকম লিখেছে না, মানে সবার কাছ থেকে লাঞ্ছিত হয়ে এসেছি, এখানে কিন্তু সেই একই টাইপের, মানে একটু আলাদা, ভাবটা আলাদা খালি। ওরে রে আমার প্রাণচোরা, তুই একদিন এসে চুরি করে, তুই শব্দ ব্যবহার করেছে এখানে। তুই কে? যারা প্রেমিক না তারা বিরক্তির কারণ হয়, তখন তুই শব্দ ব্যবহার, তুই একদিন এসে চুরি করে পালালি, কি রীতি তেরা। আমি যে ভালোবাসতে চেয়েছিলাম সেই রীতি চুরি করে নিয়ে গেছিস, তাই তো আমি ভালোবাসতে পারিনি। যা হবার তা হয়েছে, এবে দেহ চিরধরা, এই দেহ চির ধরা হয়ে রয়েছে, মানে আমি পরম পিতার কাছে পৌঁছাতে পারছি না। তাই আমার হীনতা, আমার বোধ চলে এসছে, নইলে প্রাণ মন গেছে আমার, আমিও না থাকি ধরা। এই প্রাণ মন চলে গেছে, আমি থাকতে পারছি না। গুরু বলে গুরু আমার, এখানে গুরু বলে গুরু আমার, পঞ্চানন্তর অর্ধ ধরা, এই যে অষ্টপাশ ষড়রিপু, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য, তারপর পঞ্চ ইন্দ্রিয়, এই পঞ্চ ইন্দ্রিয় অষ্টপাশ ষড়রিপুকে মানে উৎসাহ যোগায়।
শব্দ, এই যে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এগুলো যদি না থাকে, কাম, ক্রোধ, লোভ, এগুলো বার হবে? হবে না। আর এইখানে অর্ধধরা বলেছে কেন? মানে আর্ধেক, পারি কি পারি না, পারি কি পারি না, এরকম অবস্থা হয়। এই অবস্থার জন্য আমি কিন্তু প্রকৃত প্রেমিক হতে পারছি না। তাই বলছে পঞ্চানন্তর অর্ধধরা, গুরু বলে, গুরু আমার, গুরু বলে গুরু আমার। এখানে গুরু হচ্ছে বীজ মন্ত্র, আমি যদি পরমপিতার, আর এখানে যদি আমি গুরু পূজায় ব্যবহার করছি, প্রেম গুণে গুরু পূজায় ব্যবহার করছি হীনতা বোধ, তাহলে গুরু বলে গুরু আমার। তার মানে এখানে উল্টে যাচ্ছে, গুরু বলে গুরু আমার, এখানে গুরু হচ্ছে বীজ মন্ত্র আর গুরু আমার। এখানে কখন আমার হচ্ছে, আমার বীজ মন্ত্রটা আমার, বীজ মন্ত্র তো গুরু, অক্ষর গুরু, আর গুরু, গুরু বলে গুরু আমার, তার মানে এইটা আমার, তুমি আমার আর গুরু আমার, পঞ্চানন্তর অর্ধধরা। তাহলে এটাকে যদি আমার করতে পারে, এই গুরুকে যদি আমার তৈরি করতে পারে, মানে বীজ মন্ত্রটা আমার, এটা যদি তৈরি করতে পারে, তাহলে পঞ্চানন্তর অর্ধধরা যে আছে সেটা পুরো ধরতে পারবে। যা তবে যাবি কোথা তোরে না দিয়ে ব্যথা, তুই যাবি কোথায়, তোরে ব্যথা না দিয়ে ছাড়বে না। তুই যদি প্রকৃত প্রেমিক হতে চাস, তার জন্য বেঁধে রাখবো দ্বারা দ্বারা। তবে যাবি কোথা তোরে না দিয়ে ব্যথা, বেঁধে রাখবো দ্বারা দ্বারা। তুই কোথায় যাবি? তুই এসে চুরি করছিস, চোরকে বাঁধতে হবে। তুই চোরকে বাঁধতে গেলে কি করতে হবে? চোরকে বাঁধতে গেলে এই পঞ্চানন, এই যে অর্ধধরা হয়ে রয়েছে, একে কিন্তু পুরোপুরি ধরা যাবে। কেননা মাঝে মাঝেই এরা এমন এমন কার্য করে যে অষ্টপাশ স্বরূপীকে আরো জাগ্রত করে তোলে। প্রেমও পাশে, তার মানে আমার তো প্রেম কম, আর প্রেম যদি আমার ভেতরে হয় তাহলে আমি বেঁধে রাখতে পারবো। মূল হচ্ছে বেঁধে রাখার দড়ি, সেটা হচ্ছে প্রেম। যদি প্রেমিক হওয়া যায়, তাহলে ওই পঞ্চাননকে আর অর্ধধারা থাকবে না, তাকে পুরোপুরি ধরে রাখা যাবে। এত কাদাইছ মোরে, ওরে আমার প্রেম পোড়া। এই যে প্রেম পোড়া, তার মানে আমার হীনতা, প্রেমহীনতা, প্রেম পোড়া। তোর প্রেম তবে কে বুঝবে, বুঝলো না এ ধরা। তাই তো বলছে পৃথিবীতে প্রকৃত প্রেম নাই। প্রকৃত প্রেম যদি পৃথিবীতে, কেননা এখানে প্রেমের সীমাবদ্ধ ভাব আছে, তাহলে প্রেম থাকবে কি করে? সীমার ভেতরে আছে তো, তিনি অসীম ভাবে আছে, সেই অসীমকে পেতে গেলে সীমা আগে, সীমার ভেতরে ভক্তি আছে, সেই ভক্তি অর্জন করলে প্রেমে তার পরিণত হতে পারে। তাই গুরুদেব যে কিছু দিয়ে যায়নি তা নয়, আমরা যদি একটু গভীর থেকে গভীরভাবে আমরা যদি বিশ্লেষণ করি, তাহলে সব বিষয়গুলো আমরা পেয়ে যাব বলে